আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। বিশ্বজুড়ে শান্তির লক্ষ্যে অনুষ্ঠিত হলো বিশ্ব শান্তি যজ্ঞ। রবিবার এই উপলক্ষে শ্রীরামপুর মাহেশের 628 বছরের প্রাচীন জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হলো এই যজ্ঞ। এই উপলক্ষে এই দিন সকাল থেকে জগন্নাথ মন্দিরে নেমেছিল ভক্তদের ঢল। বিশেষ পুজো এবং যজ্ঞে সামিল হন রাজ্যের বিভিন্ন প্রান্তের মঠের সন্ন্যাসীরা। সকালে মঙ্গল আরতির পর প্রভু জগন্নাথ দেব সোনার মুকুট পরে অনিন্দ সুন্দর বেশে ভক্তদের দর্শন দেন। জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, বিশ্ব শান্তির লক্ষ্যেই তাদের এই যজ্ঞের আয়োজন। আজকে আমাদের বাৎসরিক বিশ্ব শান্তি মহাযজ্ঞ আমরা মহাসমরায় পালিত করছি আমাদের মাহেশের জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণের ভিতরে। এটা হচ্ছে আমাদের বৈদিক মহাযজ্ঞ। এই বৈদিক মহাযজ্ঞের মাধ্যমে আমরা বলতে চাই যে সমগ্র বিশ্বে যেন শান্তি বিরাজ করে। আজকে বাংলাদেশে যে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে সেটা সম্পূর্ণ নিন্দনীয় বিষয়। কারণ এই নিন্দনীয়র জন্য আজকে আমরা এই বিশ্ব শান্তি যজ্ঞে যেন শান্তি বিরাজ করি। আমরা তো কখনো ঝামেলা অশান্তির মধ্যে বিরাজ করব না, কারণ আমরা অ্যাটলিস্ট হিন্দু। তাই জন্য হিন্দুদের আমরা বার্তা দিতে চাই এই বিশ্ব শান্তি মহাযজ্ঞের মাধ্যমে জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণে যেন সবাই যেন শান্তিতে বিরাজ করে, সবাই যেন শান্তিতে থাকে। আজকে আমরা মহাপ্রভুকে স্বর্ণ বেশে সাজিয়েছি। কি সুন্দর মহাপ্রভুকে আজকে দেখতে লাগছে। আপনারা আসুন, সকলে মিলে মহাপ্রভুকে দর্শন করুন, কারণ এই মহাপ্রভুই স্বয়ং চৈতন্য মহাপ্রভু আজকে আমাদের মায়েশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর আজকে আবার আমাদের মা শারদার 172তম জন্মতিথি, সেই উপলক্ষেই আজকে আমরা বিশ্ব শান্তি মহাযজ্ঞ আমরা করে থাকছি। বিভিন্ন মঠে সাধুসন্ত মহারাজরা আসছেন, ওনারা বিশ্ব শান্তি যজ্ঞ। কী বার্তা দিচ্ছেন শান্তির জন্য? শান্তির, আজকে সারা বিশ্বে যেন শান্তি ফিরে আসে। আজকে এত সারা জায়গায় যে অরাজকতা চলছে, যে হিংসা চলছে, সেই হিংসা থেকে আমরা যেন বেরিয়ে আসি। সারা বিশ্বে যেন শান্তি বিরাজ হয়, আমাদের হিন্দুদের ওপর যেন অত্যাচার যেন কম।